কতবার। সো হ্যালো গাইস, দাঁড়াও, যেও না কোথাও। আমি হলাম একটা নিউ ক্রিয়েটর। সো আমি হইচইতে একটা সিনেমা নিয়ে কথা বলবো, সেটা হলো গিয়ে বিষহরি। দ্যাটস আ আপকামিং মুভি অন হইচই। সো এটাই বলছি যে তোমরা কিন্তু এই বইটাকে মিস করো না, কারণ এই বইটা মানে লাইক সবচেয়ে বেস্ট মুভি। আমি ট্রেলার দেখে বুঝলাম হইচইতে সবচেয়ে বেস্ট মুভি হলো এইটা, বিষহরি। আমি শর্টলি তোমাদের ট্রেলারটা এক সেকেন্ড দেখিয়ে দিচ্ছি। বিহুলা লক্ষিন্দরকে বাঁচাবে, যাবি আমার সাথে? চোমের বাড়ি যাবি? এবার কার মুখে ছাই পড়বে রে? লোকে বলে ইতিহাস ঘুরে ঘুরে ফিরে আসে। 200 বছর আগে নাগপঞ্চমী উৎসবে মা মনসার মূর্তি জ্বলে উঠেছে। সেই বছরই মহেন্দ্রনাথের বিয়ে হয়। ফুলশয্যার রাতে সাপের কামড়ে সে মারা যায়। সেই থেকে এ করে তালা। মা মনসার সেই কালনাগিনী আজও এখানেই থাকে। বাড়িতে বাস্তু সাপ মারা গেলে মা মনসার অভিশাপ পড়ে। তুই গত 200 বছরে যা হয়নি দেখে ফেললে তোমায় শেষ করে দেব। তা তুমি অনেক আগেই করে ফেলেছো। এখন আমাদের শুধু ফল ভোগ করার পালা। মা মনসা এসেছিলেন। জয় মা বিষহরি। মা মনসার খেয়ে কোনো কাজ নেই, একটা ফ্যামিলির পেছনে পড়ে থাকবে। মা মনসা তো একটা ফ্যামিলির পেছনেই পড়েছিলেন, চাঁদ সদাগরের ফ্যামিলি। তা আপনাদের পরিবারের চাঁদ সদাগরটি কে? চুপ। তুই জানিস না কোন বাড়িতে এসে পড়েছিস? এরা না একটা বিষাক্ত সাপ। একবার যদি মূর্তি বিসর্জন দিয়ে দেওয়া হয় তাহলে সব খুন বন্ধ হয়ে যাবে। আর যদি না হয় তখন কাকে বিসর্জন দেবে তুমি? এই বাড়িতে যে পুজো করবে তার নির্ঘাত মৃত্যু হবে। শেষ রাতের পুজো আমি করব। একবার যদি মূর্তি বিসর্জন দিয়ে দেওয়া হয় তাহলে সব খুন বন্ধ হয়ে যাবে। আর যদি না হয় তখন কাকে বিসর্জন দেবে তুমি? তোমরা দেখলেই ট্রেলারটা, ভীষণ ইন্টারেস্টিং একটা মুভি। সো তোমরা কিন্তু মিস করো না এটা দেখার জন্যে। আর আমি প্রোমো দেখে যা বুঝলাম সেটা যদি রেটিংয়ের দিক থেকে হয়, আই উইল গিভ 10 on 10, and all cinematography, video, like all direction, I will give 10 on 10. মানে এইরকম মুভি খুব দরকার ছিল। শুধু এরকম মুভি না, যেরকম কাল রাত্রি। আমি চাই যে আরো এরকম টাইপের মুভি